নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। রবিবার নর্থ ইস্ট বনাম মোহনবাগান ম্যাচ, এবং সেই ম্যাচের আগে আজকে বলতে গেলে সেকেন্ড লাস্ট ট্রেনিং সেরে নিল মোহনবাগান। আগামীকাল সকালে ট্রেনিং করে দুপুরের বিমানে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে সবুজ মেরুন ব্রিগেড, এবং তার আগে আজকের প্র্যাকটিস থেকে যাবতীয় যে খুঁটিনাটি আপডেট সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সকলের জন্য এই ভিডিওতে। প্রথমে আপনারা সকলেই জানেন গরমটা বেশ বেড়েছে। 4টে থেকে মোহনবাগান ট্রেনিং শুরু করছে। এটা হচ্ছে গত 2 থেকে 3 সপ্তাহ রুটিন বলতে গেলে, বা লাস্ট 1-1.5 সপ্তাহ এটা যেটা দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের টাইমটা অনেকটা কমিয়ে দিয়েছেন সার্জিও লোবেরা। প্রথম কারণ হয়তো গরমের কারণে, অনেক অতিরিক্ত গরম, সেই কারণে ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে তিনি ধ্যান দিচ্ছেন। এবং আরেকটা অবশ্যই অলরেডি একটা চোটের কিন্তু একটা চিন্তা রয়েছে, যেহেতু শিবিরে আপুইয়ার চোট, অ্যালবার্টো রড্রিগেজের চোট, আশিস রায় তো অবভিয়াসলি সিজন শুরু হওয়ার আগেই তিনি সিজন থেকে রুলড আউট হয়ে গেছেন, যাতে আর কোনো প্লেয়ারকে মিস যাতে না করতে হয় সেই কারণে আমার মনে হয় ওয়ার্কলোডও তিনি বেশ ধ্যান দিচ্ছেন। তো সেই কারণেই হালকা ট্রেনিং সেশন। ওভারঅল যদি দেখতে হয় ওয়ার্ম আপ, তারপর ট্রেনিং ড্রিল এবং শেষে সেট পিস অনুশীলন, এই সমস্ত কিছু নিয়ে 1 ঘন্টার মতন কিন্তু অনুশীলন করলো মোহনবাগান। কাল সকালে গুয়াহাটি উড়ে যাওয়ার আগে শেষ প্র্যাকটিস। নর্থ ইস্ট ম্যাচে এই চোট প্রসঙ্গে যদি আসতে হয়, তাহলে অবশ্যই নর্থ ইস্ট ম্যাচ মিস করবেন আপুইয়া, এটুকুনি কনফার্ম, কোচ নিজে কনফার্ম করে দিয়েছেন। এবং খুব সম্ভবত নর্থ ইস্টের পরে যদি ম্যাচ দেখেন, মোহনবাগানের প্রায় 20 দিন বাদে ম্যাচ রয়েছে, মে মাসের 9 তারিখে নেক্সট ম্যাচ, তারপর গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে আপুইয়ার ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু নর্থ ইস্ট ম্যাচে কি আমরা মোহনবাগান ব্যাকলাইনে অ্যালবার্টো রড্রিগেজকে দেখবো, সেই নিয়ে ধোঁয়াশা থাকছে। প্রথম কারণ, আজকে ট্রেনিংয়ে অ্যালবার্টো রড্রিগেজকে দেখে যেটা লাগলো, প্রথমত তিনি দলের সাথে অনুশীলন করেননি, সাইড লাইনে রিহ্যাব সারলেন, প্রথম কিছুক্ষণ নিজে হালকা কিছু ট্রেনিং ড্রিল করলেন, এবং তারপর হালকা জগিং করলেন। তিনি স্প্রিন্ট টানেননি, রানিং শু পরেই জগিং করলেন। তিনি ফিট আছেন, তার চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয় যেটা মনে হলো। কিন্তু নর্থ ইস্ট ম্যাচে তাকে নিয়ে ধোঁয়াশা, এবং এটাও হতে পারে দ্বিতীয়ত সার্জিও লোবেরা তাকে নিয়ে তাড়াহুড়ো একেবারেই করতে চান না। আপনারা সকলে জানেন নর্থ ইস্ট কিন্তু বেশ স্ট্রাগল করছে এই আইএসএলে। তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 10ম স্থানে রয়েছেন, মাত্র 8 পয়েন্ট পেয়েছে তারা 7 ম্যাচ থেকে 8 পয়েন্ট, তো বেশ স্ট্রাগল করছে। সুতরাং এই ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে খুব একটা দিন তাড়াহুড়ো করতে চান না। তো খুব সম্ভবত কলকাতায় হয়তো অ্যালবার্টোকে রেখেই মোহনবাগান গুয়াহাটি যাবে। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে? ডিফেন্সে যদি অ্যালবার্টো না থাকে, টম অ্যালড্রেড তারই নেতৃত্ব দেওয়ার কথা। অ্যালড্রেডের সাথে জুটি বাঁধবেন মেহতাব সিং, রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, লেফট ব্যাকে শুভাশিস বোস। মাঝ মাঠে আবারও আপুইয়া মিস করবেন, সুতরাং দীপক টাংরি, তার কাছে আবারও আরেকটা অপরচুনিটি। গত ম্যাচে তিনি ভালো করেছেন, ওভারঅল 10 আউট অফ 10 দেবো না, 7 আউট অফ 10, বাট এই ম্যাচে আরও ভালো করতে হবে তাকে। এবং তার সাথে অনিরুদ্ধ থাপা, কারণ গত ম্যাচে মাঝ মাঠ থেকে কিন্তু প্রচুর আক্রমণ হচ্ছিল, তো সেইটার দায়িত্ব নিতে হবে দীপক টাংরিকে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি মাঝ মাঠে, এবং যেহেতু ডিফেন্সে লোবেরা 1 বিদেশিকে খেলাচ্ছেন, সেই ক্ষেত্রে সামনে দিকে যে অ্যাটাকিং ট্রায়ো, সেখানে তিনি 3 বিদেশিকেই খেলাতে চাইবেন। সামনে দিকে অ্যাটাকিং বা ফ্রন্ট 4 যদি বলেন, এই ফ্রন্ট 4-এ তিনি 3 বিদেশিকেই ব্যবহার করতে চাইবেন, যেটা আমরা গত ম্যাচেও দেখেছি। যেই মুহূর্তে অ্যালবার্টো উঠে গেল, সঙ্গে তড়িঘড়ি করে কিন্তু ডিমিকে নামালেন লোবেরা ডিমিকে নামিয়ে 4 বিদেশি করে ফেললেন। নর্থ ইস্ট ম্যাচেও সেটারই হওয়ার সম্ভাবনা প্রবল। মাঝ মাঠে দীপক টাংরি আপুইয়া, মাঝ মাঠে দীপক টাংরির সাথে অনিরুদ্ধ থাপা, মাই ব্যাড। এবং সামনের দিকে ফ্রন্ট 4 হচ্ছে ডিমিপেট্রোস নাম্বার 10, লেফট উইংয়ে রবসন রবিনো, এবং আবার লিস্টন কোলাসো রাইট উইংয়ে, এবং সামনের দিকে স্ট্রাইকার জেমি ম্যাকলায়ন। নর্থ ইস্ট ম্যাচের আগে যদি বলেন একটা বিগ পজিটিভ পাঞ্জাব ম্যাচ থেকে, সেটা হচ্ছে বেঞ্চ থেকে উঠে এসে প্লেয়াররা কিন্তু গোল করছেন, তফাৎ করে দিচ্ছেন ম্যাচে। সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স দুজনই কিন্তু গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে গোল করে কিন্তু দলকে কিন্তু জিততে সাহায্য করে, সুতরাং সেটা কিন্তু অবশ্যই একটা কনফিডেন্স বুস্ট করবে দলের। উল্টো দিকে যদি নর্থ ইস্টের দেখেন, নর্থ ইস্টও কিন্তু বেশ স্ট্রাগল করছে। নর্থ ইস্টের মাত্র 2 বিদেশি রয়েছে, তারা 3 বিদেশি নিয়ে আইএসএল শুরু করলেও এই আইএসএলের মাঝপথে মিকেল জাবাকো, জানেন আপনারা নর্থ ইস্টে শেষ 3 বছর ধরে খেলে আসছেন, তাদের ডিফেন্সের সবথেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার নর্থ ইস্টের মিকেল জাবাকো, তাদের ডিফেন্সে আরেক স্তম্ভ বলতে গেলে। তিনি কিন্তু এই ম্যাচটা মিস করবেন, কারণ তিনি চোটের কারণে বাইরে। গত ম্যাচেও তিনি মিস করেছেন। খুব সম্ভবত আরও 2-3টে ম্যাচ তার মিস করবার কথা, একটা গুরুতর চোটের কারণে। সো জাবাকোকে মিস করবেন, তার জায়গায় অবশ্যই ইন্ডিয়ান ব্যাকলাইনে আপনারা দেখতে পাবেন নর্থ ইস্টে। তাদের মাঝ মাঠে 2 বিদেশি রয়েছে, এই 2 বিদেশিকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে। বাকি টিমটা যদি বলেন থ্রেট, তাহলে অবশ্যই
জিতিন এমএস এর মতন থ্রেট রয়েছে, যিনি উইং দিয়ে তার গতিতে যে কোনো সময় ডিফেন্ডারদেরকে কিন্তু একটা আনকমফোর্টেবল পজিশনে ফেলতে পারেন। পার্থিব গগৈ রয়েছে এবং লালরিনজুয়ালা, এই লালরিনজুয়ালা আই লিগ থেকে উঠে এসে এবছর আইএসএল এ কিন্তু বেশ নজর কেড়েছে, নর্থ ইস্টের সুপার সাব হয়ে নেমে কিন্তু বেশ তিনি গোল করছেন, সুতরাং তাকে নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে মোহনবাগান ডিফেন্সকে। বাট ওভারঅল যদি দেখেন এই নর্থ ইস্ট ম্যাচ মোহনবাগানের কাছে একটা বড় অপরচুনিটি। পাঞ্জাব ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু সেরকম ফুটবল কিন্তু খেলেনি মোহনবাগান। বাট এই নর্থ ইস্ট ম্যাচে প্রতিপক্ষ যদি দেখেন অবশ্যই দুর্বল, বাট তারাও ভালো মতন প্রস্তুতি নিচ্ছে মোহনবাগানকে নিয়ে। বাট মোহনবাগানের কথা আমার মনে হয় সব রকম এলিমেন্ট রয়েছে এই ম্যাচটাতে ডমিনেট করা, একটা কনভিন্সিং একটা জয় চিনিয়ে নেওয়ার। এবং আগামীকাল একটা ম্যাচ রয়েছে মুম্বাই বনাম গোয়া, এবং সেই ম্যাচে যদি কোনোভাবে গোয়া যদি মুম্বাইকে আটকে দেয় বা মুম্বাই যদি পয়েন্ট নষ্ট করে, তাহলে মোহনবাগানের কাছে রবিবার সুবর্ণ সুযোগ নর্থ ইস্ট ম্যাচ জিতে আবারও পয়েন্টস টেবিলের টপে চলে যাওয়া, যেই লক্ষ্যেই কিন্তু মোহনবাগান নেমেছিল এই আইএসএল মৌসুমে। আজকে ট্রেনিংয়ে যদি বলেন আবারও প্রত্যেকটা ট্রেনিং প্রায় একই রকম করাচ্ছেন সার্জিও লোবেরা। প্রথম দিকে হালকা ওয়ার্ম আপ, তারপর হালকা নিজেদের মধ্যে পাসিং প্র্যাকটিস, এল রন্ডো, এবং শেষ দিকে গিয়ে 10 থেকে 15 মিনিট সেট পিস প্র্যাকটিস। কর্নার থেকে নানা রকম বৈচিত্র্য আনার চেষ্টা করছেন। তার আগে অবশ্যই একটা বোর্ডে তিনি প্লেয়ারদেরকে বুঝিয়ে দিচ্ছেন সেট পিসের ট্যাকটিক্স অ্যান্ড সব কিছু, এবং তারপর সেটা কিন্তু ইমপ্লাই করার চেষ্টা করছেন সেট পিসের সময়। তো আজকে ট্রেনিংয়ের ওভারঅল এটাই আপডেট। অবশ্যই গুয়াহাটি থেকেও আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন, কারণ আমাদের রেপ স্পোর্টস বাংলা তরফ থেকে আমি চলে যাচ্ছি গুয়াহাটি আগামীকাল। অবশ্যই মোহনবাগান টিমকে সেখানে ট্রেল করবো। মোহনবাগান হোটেলের যে ভিজুয়ালস যা শোনা যাচ্ছে ফ্যান্সরা তাদেরকে ওয়েলকাম জানাবে হোটেলে। তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে কিন্তু রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আপাতত আজকে ট্রেনিং থেকে এইগুলোই আপডেট। আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কিন্তু শেষ করার আগে চলুন দেখে নেবো আজকের ট্রেনিংয়ে টুকরো কিছু মুহূর্ত।